পথপশুদের, বিশেষত পথ কুকুরদের সাথে মানুষের সংঘাত ভারতবর্ষে কোনো নতুন ঘটনা নয়, এবং ইদানিংকালে এই রকম ঘটনা ঘটলেই বিচার ব্যবস্থা, অবিচার ব্যবস্থা সকলেই দেখছি পথপশুদের যারা দেখভাল করেন তাদেরকেই দুষছে। এই ব্যাপারটা নিয়ে এবার মনে হয় আমাদেরও কথা বলা দরকার। এই সব নির্বোধ আর দায়িত্বজ্ঞানহীন কথার জবাব দেওয়াটা একান্ত জরুরি হয়ে পড়েছে। এই সমস্যার আসল কারণ হাইড করে অন্যদিকে সকলের দৃষ্টি ঘোরানোর একটা অপচেষ্টা হচ্ছে। এই অপচেষ্টাকে প্রতিরোধ করা দরকার। প্রথমেই যে কথায় আসবো তা হলো পথপশুদের নিয়ে সমস্যার জন্য আসল দায়ী কে বা কারা। এর সিম্পল এবং সরাসরি উত্তর হলো, যা আমি আগেও বহুবার বিভিন্ন ফোরামে বলেছি, তবু আবার বলছি, সরকারের পশু সংক্রান্ত আইন কানুন ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে একান্ত ঔদাসীন্য এবং অনিচ্ছা, সঙ্গে মিউনিসিপ্যালিটির এই কাজে অবহেলা এবং গ্রাম পঞ্চায়েতগুলির অজ্ঞতা, এটা হচ্ছে আসল দায়ী। যেহেতু বেচারা পথপশুদের কোনো ভোট নেই, নোটও নেই, তাই তাদের জন্য কিছু করা হয় না। কিন্তু এই ক্রমাগত কর্তব্যে অবহেলার যে একটা তির্যক প্রতিক্রিয়া, অর্থাৎ ব্যাকফায়ারিং আছে, সেটা কেউ স্বীকার করে না এবং উল্টে সকলের নজরটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে। আসুন প্রকৃত সত্য উদ্ঘাটন করি। আচ্ছা, একটু বরং দেখে নেওয়া যাক পৃথিবীর বিভিন্ন দেশ এই প্রকার পথপশু সংক্রান্ত সমস্যার জন্য কি কি করে। চলুন ভারতের মিত্ররাষ্ট্র রাশিয়ার দিকে তাকাই। আজ থেকে প্রায় 40 বছর আগে রাশিয়ার চেরনোবিলে, হয়তো অনেকেরই মনে আছে, যে এখানে একটা পরমাণু রিঅ্যাক্টরে দুর্ঘটনার ফলে গোটা এলাকায় রেডিয়েশন ছড়িয়ে পড়ে। সমস্ত মানুষকে সরিয়ে নিয়ে চলে যেতে হয় অতিরিক্ত দ্রুততায়, কিন্তু পিছনে থেকে যায় অনেক গৃহপালিত পোষ্য এবং পথপশুরা, অর্থাৎ মূলত কুকুর এবং কিছু বেড়াল। এই পরিস্থিতির মাস কয়েক পর থেকেই সোভিয়েত সরকার উদ্যোগ নেয় ওই পশুগুলি কেমন আছে সেই বিষয়ে কাজ শুরু করার। যথারীতি এনজিও, এবং এই কাজে এনজিওরা আত্মনিয়োগ করে। সমস্ত মানুষ সাধ্যমতো ডোনেট করেন, এবং ভেবে দেখুন আজ থেকে 40 বছর আগে $1741 ফান্ডিং একত্রিত হয়, অর্থাৎ তখনকার হিসাবে মোটামুটি 1.5 লাখ টাকা ওঠে। সোজা কথায় সেখানকার মানুষের কাছে ওই অসহায় পশুগুলির উদ্ধার কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা একবার বুঝে দেখুন। এবং এই কুকুরগুলিকে এরপর কতখানি যত্নের সাথে, কতটা মেটিকুলাস কেয়ারের সাথে জীবনে ফিরিয়ে আনা হয়। স্টেরিলাইজেশন, ভ্যাকসিনেশন এবং ট্র্যাকিং সিস্টেম ফিড করা হয় এবং নিয়মিত ফিডিং করানো হতে থাকে, সেই বিবরণ আমি আর বলতে চাই না এখানে। ওটা ইউটিউবে অত্যন্ত ইজিলি অ্যাভেলেবল, কেউ চাইলে দেখে নিতেই পারেন। আর আমাদের অ্যাটিটিউড, কুঁড়েমি এবং অশিক্ষিত ধরন ধারণ এর সাথে তফাৎটা একটু নিজেই দেখুন প্লিজ। আচ্ছা, এবার বলি ইন্ডিয়ার শত্রু দেশ তুর্কির কথা। তুর্কি দেশে পথ কুকুর এবং বেড়ালদের স্টেরিলাইজেশন, ভ্যাকসিনেশন, ফিডিং, এমনকি শীতের দিনে কম্বলে শোবার পর্যাপ্ত ব্যবস্থা করা হয়। বিশ্বাস না হলে ইউটিউব চেক করুন। আর শেষ নমুনা দিই আমার নিজের চোখে দেখা জাপানে পথপশুদের সাথে কিভাবে ব্যবহার করা হয় সেই বিষয়ে। সরকারি শেল্টার ব্যবস্থা, সরকারি চিকিৎসা ব্যবস্থা, প্রায় প্রত্যেকটি বাড়িতে একটি করে পোষ্য থাকে, বেশিরভাগই কুকুর, কিছু বাড়িতে বেড়াল আর একাধটা বাড়িতে পাখি থাকে। একেবারে চমৎকার ডিসিপ্লিনে পশুদের দেখভাল করা হয়। বিকেলে বেড়াতে নিয়ে যাওয়া হয়। পশুদের খাদ্য আর আশ্রয়ের সন্ধানে হন্যে হয়ে রাস্তায় ঘুরে বেড়ানোর দৃশ্য, অসুস্থ হয়ে ধুঁকে পথে পড়ে মরার দৃশ্য টোকিও তো দূরের কথা, শহরতলিতেও ভাবা যায় না। সেই তুলনায় আমাদের দেশের চিত্রটা সকলেই জানেন। এতকাল শুনতাম আমাদের দেশের নাকি অত সব করার মতো টাকা নেই, তা এখন তো শুনছি নাকি ভারত বিশ্বের তৃতীয় চতুর্থ অর্থনীতি হয়ে গেছে। তার উপর আবার মন্ত্রী, আমলা, এমনকি কিছু কিছু শিল্পপতিদেরও কোটি কোটি টাকার স্ক্যাম ধরা পড়ছে, হাজার কোটি লক্ষ কোটি টাকার। তাহলে এই পথপশুদের ম্যানেজ করার বেলায় সরকার, মিউনিসিপ্যালিটি কারো টাকা নেই কেন? আসলে টাকা নেই নয়, সদিচ্ছা নেই। পথপশুদের তো আর ভোট নেই, তাই তাদেরকে এক্সপ্লয়েট করতে, অবহেলা করতে এখানে কারো লজ্জা হয় না। আর যাদের লজ্জা আছে, দায়িত্ববোধ আছে, এই দায়িত্বজ্ঞানহীন লোকেরা উল্টে তাদেরকেই আক্রমণ করে। আর কি শুধু পথপশু, আমাদের বাঁকুড়া মিউনিসিপ্যালিটির সর্বত্র রাস্তাঘাটে যেভাবে ছাগল কাটা হয়, মানে যে পদ্ধতিতে কাটা হয়, যেভাবে রাস্তাঘাটে শুয়োর পালন করে তারপর তাদের পৈশাচিক প্রক্রিয়ায় ধরা হয়, যেভাবে যথেচ্ছ গাছ কাটা হয়, ওয়েটল্যান্ড বোজানো হয়, জঙ্গলে আগুন লাগানো হয়,
সেটা দেখে এটা তো ক্লিয়ার বোঝা যায় যে আমাদের জ্ঞান বিদ্যা বুদ্ধি আসলে কোন জায়গায় দাঁড়িয়ে আছে। কোনো রকম একটা গ্র্যাজুয়েশন করাকে আমরা শিক্ষা বলি, আসলে আমরা কতটা শিক্ষিত সেই বিষয়টাই ভাবার দরকার আছে। 20-30টা মুরগিকে উল্টো ঝুলিয়ে কিলোমিটার কিলোমিটার রাস্তা নিয়ে যাওয়া হচ্ছে, যদিও এইসব প্রক্রিয়া আইনে নিষিদ্ধ, কিন্তু কে সেসব ইমপ্লিমেন্ট করে? সোজাভাবে ভাবুন তো, জাপান বা কোনো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি যেখানে একটা প্রাণীকে স্লটার করার আগে, হত্যা করার আগে বিধিসম্মতভাবে স্টানিং করা হয় যাতে মৃত্যু যন্ত্রণাটা অনুভব করতে না পারে, তারা যদি আমাদের রাস্তায় এইভাবে কসাইখানা দেখে আমাদেরকে মুখের সামনে জঙ্গলি বলে, বর্বর বলে, তো আমরা তার কী উত্তর দেব? একটা দেশাত্মবোধক গান গেয়ে দেবো নাকি? আমরা পশুপালন, পশুদের প্রতি ব্যবহার, প্রকৃতির প্রতি দায়িত্ব জ্ঞানে শূন্যর থেকেও কম নাম্বার পাচ্ছি, আর চোখ কান বন্ধ করে সব দোষ চাপাচ্ছি পশুপ্রেমী প্রকৃতিপ্রেমীদের ঘাড়ে। এইসব নির্বোধদের বক্তব্য হলো, সাধারণ মানুষ যদি কুকুরদের খেতে না দেয় তাহলে কুকুর কামড়াতে ভুলে যাবে আর জলাতঙ্কের ভাইরাস পৃথিবী থেকে লুপ্ত হয়ে যাবে নিজে নিজেই। কি অসাধারণ লজিক! কিছুদিন আগে ফেসবুকে দেখলাম জনৈক ব্যক্তি, যিনি নিজেকে বাঁকুড়া মিউনিসিপ্যালিটির স্টাফ বলে উল্লেখ করেছেন, যদিও আমি জানি না তিনি সত্যিই মিউনিসিপ্যালিটিতে কাজ করেন কিনা, তিনি জানিয়েছেন যে তিনি কমিউনিস্ট মতাদর্শের প্রতি খুব শ্রদ্ধাশীল। তিনি বলছেন যে কুকুরদের প্রতি পশুপ্রেমীদের অতিরিক্ত আধিক্যতাই নাকি কুকুরদের থেকে মানুষের বিপদের কারণ। তা কমিউনিস্ট মতাদর্শে শ্রদ্ধাশীল ব্যক্তি এমন কথা বলতেই পারেন, কারণ আজ থেকে বছর 20-25 আগে হবে, এক্স্যাক্ট টাইমিংটা আমার মনে নেই, মেদিনীপুরের কমিউনিস্ট মতাদর্শী মিউনিসিপ্যালিটি তো মেদিনীপুরে পথকুকুরদের মাস কিলিং করছিল। তা সেই ঘটনার পরেও কিন্তু মেদিনীপুরে পথকুকুরের সংখ্যা কমেনি, যদি কিছু কমে তো ইদানিংকালে এই যে শিবুরানা বা ওদের সংগঠন যে স্টেরিলাইজেশন করছে তাতেই কিছু কমতে পারে। এইরকম মৃত্যুর মাধ্যমে এই মূর্খ লোকেরা জানে না, কর্তব্যে বিমুখ হস্তি মূর্খ এরা জানে না যে মৃত্যুর মাধ্যমে পপুলেশন কমানো যায় না। যদি তাই যেত তাহলে 76-এর মন্বন্তরে বাংলা উজাড় হয়ে যেত, সোমালিয়ার জনসংখ্যা নেদারল্যান্ডসের থেকে কম হতো। হয়েছে কি? নিজেদের কর্তব্য পালন করেনি, তার দায় চাপাবার চেষ্টা করছে যারা রাষ্ট্রীয় দায় নিজেদের কাঁধে নিয়ে ব্যক্তি উদ্যোগে যতটা পারে ততটা অভুক্ত প্রাণীগুলোকে খাওয়ায়, ভ্যাকসিনেট করে, স্টেরিলাইজ করে তাদের উপরে। আমরা আছি বলে তবু কিছুটা স্থিতাবস্থা আছে, নয়তো এইসব অকর্মের ঢেকিরা যারা কোনো সমস্যার গভীরে প্রবেশ করার জন্য পরিশ্রম করে না, হ্যাঁ এই ভাষাটাই আমি ব্যবহার করতে চাই, অকর্মের ঢেকিরা শুধু ডায়ালগ ঝেড়ে কাজ ছেড়ে দেয়, তারা কি করতে পারে আর না পারে সেসব আমরা ভালোভাবেই জানি। এদের অকর্মণ্যতার জন্যই আমাদের বাধ্য হয়ে ময়দানে নামতে হয়েছে, নচেত নিজেদের জীবনযাপন নিয়ে থাকতে, আরামে থাকতে আমাদেরও ভালো লাগে। নিজেদের গাঁটের কড়ি খরচ করে রাতে ভিতে রোদে জলে আস্তা কুঁড়ের থেকে রাস্তা থেকে কামড় খাওয়া ঝুঁকি নিয়ে কাজ করতে আমাদেরও খুব ভালো লাগে না? কিছু অকর্মণ্য বিলাসী অশিক্ষিত বাচালের দোষ মেকআপ করার জন্য আমাদের এগুলো করতে হয়। দায়িত্ব জিনিসটা যাদের নেই তারা এই দায়িত্ব জ্ঞানটা কোনোদিন বুঝতেই পারবে না।